শুরু হয়ে গেছে চড়া এটা না, এটা চড়া, এটা তুমি চড়ো। এগুলো বাচ্চাদের জিনিস। ও আচ্ছা, তুমি কি মিকি মাউস চড়বে? চলো এর সাথে চড়ি। কি হবে ভাই, চল না। তো হাই এভরিওয়ান, অনেক দিন ধরে তেল মেরে 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 ফাইনালি রাজি করাতে পেরেছিলাম মিলন মেলায় যাওয়ার জন্য। আমাদের বারুইপুরের সব থেকে বড় মেলা, বারুইপুর বলবো না, বারুইপুর, সোনারপুর, সুভাষগ্রাম সবার মধ্যেই সব থেকে বড় মেলা। টিকিট কেটে ঢুকতে হয়, পার টিকিট 10 টাকা করে রেট। এটা ছিল মিলন মেলায় আমার সেকেন্ড বছর। ফার্স্ট বছর অতটা এনজয় করতে পারিনি, খুব একটা টাইম স্পেন্ডও করতে পারিনি, তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। বাট এবছর গিয়ে পুরো মেলাটা খুব ভালো করে ঘুরতে পেরেছিলাম, যেহেতু মেলাটা অনেকটাই বড়, অনেকটাই সময় লাগে ঘুরতে। কিন্তু অনেকগুলো কাউন্টার থাকে, পুরো বিয়ে বাড়ির মতো, লাইক মকটেল কাউন্টার, পান কাউন্টার, আরও নানান রকম। তো যাই হোক, ভার্জিন মজিটো খেতে খেতে আমরা চলে গিয়েছিলাম খাবার খেতে। এখানে আমাকে একটাই ভার্জিন মজিটো নিতে হয়েছিল, কারণ মেলায় ঘুরতে গেলে আমি খাওয়ার স্কোপ চাই না, একজন খেতেই চায় না। তো যাই হোক, আমি যেগুলো ওয়েস্ট করি সেটাইও খাই। তো যাই হোক, ভার্জিন মজিটো নিয়ে আমরা চলে গেছিলাম পাওভাজি স্টলে, যেটা আমার খুবই ভালো লাগে, বাটার পাওভাজি। তো যাই হোক, কাকু যতক্ষণ ধরে বানাচ্ছিল, তো ভাবলাম বেকার দাঁড়িয়ে না থেকে একটা বানানোর ভিডিও বানিয়ে নিই। তো যাই হোক, বানিয়ে খুব তাড়াহুড়ো করে কাকু আমার হাতে ধরে দিয়েছিল, আমি ভিডিও বানাচ্ছিলাম, একটু বোধহয় বিরক্ত হলো। তো যাই হোক, দুজনেই একটাই পাওভাজি খেয়ে চলে গেছিলাম। দেখলাম আরেকটা স্টল আছে পাশে, যেখানে নানান রকম পাওয়া যাচ্ছে, লাইক বাটার ফ্রাই, ভেটকি পাতুরি, আরও অনেক কিছু। সেগুলো খেয়ে রাইড চড়িনি, কারণ আমার সাথে যে গেছিলো সে রাইড চড়তে খুবই ভয় পায়, এটা বেকার রাইড পার্টনার। যাই হোক, আমি ভাবলাম ভিডিওই করি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর কি করা যায়। তো নতুন নতুন অনেক ধরনের রাইড এসেছিলো, এগুলো হয়তো পুরনো, কিন্তু নতুন একটা রাইড এসেছিলো যেটা আমাদের এখানকার মেলাতে ফার্স্ট টাইম। যাই হোক, এই ভিডিওগুলো করতে করতে আমি চলে গিয়েছিলাম নাগরদোলা। নাগরদোলাটা আমরা প্রায় সব মেলাতেই থাকে, প্রায় বলবো না, সব মেলাতেই থাকে, কিন্তু এত বড় নাগরদোলা বোধহয় এটাই একমাত্র। তো যাই হোক, কিডস জোনও ছিল, কিডস জোনদের জন্য খুব ভালো ভালো রাইড ছিল, যেটা আমাদের ছোটোবেলায় আমরা পাইনি। যাই হোক, এটাও বেশ ভালো লাগলো। দেন আমরা চলে গেছিলাম পান শপে, বেনারসি পান শপ, যেটা লেখা তো ছিল বেনারসি, গেটআপটাও খুব সুন্দর ছিল, বাট পানের টেস্ট অতটা ভালো না। যাই হোক, বেনারসি পান বোধহয় এত বাজে খেতে হয় না। তো আমি আর ও ছিলাম, বাট আমি পান খাই না, ও খায়, তাই ওর জন্য ফায়ার প্যান নিয়ে নিয়েছিলাম। ফায়ার প্যানটা দাদাটা বোধহয় ঠিকঠাক প্রসেস করে মুখে ঢোকাতে পারেনি, তার জন্য ওর ওপর পোর্শনটা বলছিল ছ্যাঁকা খেয়েছে। তো যাই হোক, পান বানানোর প্রসেসিং বেশ ভালো লাগছিল, গেট আপটা তো খুবই সুন্দর, বেনারস টাইপেরই ফিল আসছিল। তো এগুলো কমপ্লিট করে ভিডিও করে খেয়ে দিয়ে চলে গেলাম ফেরার পথে। দেখলাম বেশ সুন্দর একটা সফট টয়েস কাউন্টারটা কি বলবো, এটা তো আমার উইকনেস। যাই হোক, এতগুলো সফট টয়েস একসাথে দেখে বেশ ভালো লাগছিল, খুব কিউট সফট টয়েসগুলো। ভিডিও করতে করতে চলে গেলাম কসমেটিক্স কাউন্টারে, লাইক জুয়েলারি কাউন্টারে। জুয়েলারি কাউন্টারটাও খুব সুন্দর ছিল, আমি দেখছিলাম কি পাওয়া যায় না, বাট সিরিয়াসলি খুব ভালো কালেকশন। আমার একটা বেশ ভালোও লাগছিল, সেটা দেখছিলাম। প্রাইস জিজ্ঞেস করছিলাম, প্রাইসও খুব একটা হাইফাই না, লাইক অন্যান্য মেলায় তবু আমরা দেখতে পাই নর্মাল থেকে, যেহেতু ওদের স্টল চার্জ থাকে তাই ওরা অনেকটাই বেশি রেট নেয়। কিন্তু এখানে দেখলাম শুধু কসমেটিক্স না, প্রত্যেকটা জিনিসেরই খুব ফ্রেন্ডলি বাজেট। যাই হোক, দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ, বাই।